আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাসালা নুডলস। শেখ হাসিনা আপু তো সবাইকে ডিম সংরক্ষণের ব্যাপারে বলে দিয়েছে, তাই আমি না হয় আজকে আপনাদেরকে ডিম ছাড়া নুডলস রান্না করে দেখাবো। ডিম ছাড়া নুডলস রান্না করলেও যে এত টেস্ট হয়, আপনারা এই নুডলসটা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 2টা নুডলস নিয়েছি। 2টা নুডলস দিয়ে আজকে আমি নুডলস রান্না করে দেখাবো। নুডলসগুলো ছিঁড়ে নিয়েছি এবং ভিতরে মশলাগুলো আলাদা করে নিব। এখন আমি নুডলসগুলোকে মাঝখান থেকে ভেঙে নেব, কারণ লম্বা লম্বা থাকলে খাওয়ার সময় একটু অসুবিধা হয়, আর ভেঙে নিলে একটু সুবিধা হয়, এই আর কি। তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা না ভেঙে নিতেও পারেন, এভাবে নিতে পারেন, এটা অপশনাল। ভেঙে না নিলেও চলবে। আমার ভালো লাগে এই জন্য আমি ভেঙে নিলাম। আমরা সবাই এখন ডিম নিয়ে অনেক চিন্তিত, ডিমের দাম বেশি। এই জন্য ভাবতেছি যে ডিম দেওয়ার নুডলস খাবো না, শুধু মশলা দিয়ে খাবো। মশলা নুডলসটা অনেক টেস্টি, সবাই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং 2টা পেঁয়াজ কুচি করে কড়াইতে তেলের সাথে ভেজে নিব। এখন পেঁয়াজের সাথে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। এখন কাঁচামরিচগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি, কারণ খাওয়ার সময় যাতে আলাদা ফেলে দিয়ে খেতে পারি, কারণ এখনকার কাঁচামরিচ যে ঝাল, এত ঝাল খাইতে পারি না তো আমি। এই জন্য কাঁচামরিচগুলো একটু বড় বড় সাইজ করেছি যাতে ফেলে দিতে সুবিধা হয়, এই আর কি। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে একটা কুচি করে রাখা টমেটো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করে নিতে পারেন, আপনাদের যার যেমন পছন্দ পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে নেবেন। আমি আর কোনো সবজি অ্যাড করব না আজকে, শুধু টমেটো দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ নিয়ে সব কিছু ভেজে নিব। পেঁয়াজ টমেটো এগুলো একটু ভাজা হয়ে আসলে, লাল লাল হয়ে গেলে, তখন আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দেব। দেখুন আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, যেহেতু আমরা নুডলসটা আলাদা সেদ্ধ করে নিইনি, এই জন্য পানি একটু দিয়ে দিব। দেখুন 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। আমরা সবসময় নুডলসটা আলাদা সেদ্ধ করে রান্না করি, আজকে আমি একসাথে পানি দিয়ে রান্না করব। এখানে আমি 2 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিব। পানিটা ফুটে আসলে আমি ভেঙে রাখা নুডলসগুলো ঢেলে দিব। আলাদা সেদ্ধ করে নিলে হয়তো পানি দেওয়ার দরকার ছিল না, কিন্তু আমি যেহেতু আলাদা সেদ্ধ করে নিইনি, এই কারণে পানি দিয়ে নুডলসগুলো একেবারে সেদ্ধ করে একেবারে নামিয়ে নিব রান্না করে। তাই এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকি দেব, কারণ নুডলসগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেওয়া দরকার। কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে নেবেন, যাতে সব সাইড ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার নুডলসের পানিগুলো শুকিয়ে আসছে এবং নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে নেব। যেহেতু এটা মশলা নুডলস, এই জন্য একটু মশলা অ্যাড করে দিলাম, আর গরম মশলা দিলে নুডলসের টেস্ট বেড়ে যাবে এবং একটা ভালো ফ্লেভারও আসবে। এখন আমি এখানে আরেক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দেব। মশলা নুডলসে একটু মশলা বেশি লাগে, এই জন্য আমি আরেক প্যাকেট অ্যাড করে দিলাম। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে একটু রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। দেখুন আপনারা আমার নুডলস রান্না শেষ। ডিম ছাড়াও যে নুডলস এত টেস্ট হয়, এইভাবে রান্না করে না খেলে আমি জানতামই না। আপনারাও বাসায় ট্রাই করবেন, ডিমের সাশ্রয় হবে এবং অনেক টেস্টি এবং মজাদার একটা রেসিপিও পেয়ে গেলেন। সবার যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।